5 আগস্ট প্রবল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশত্যাগ, সেনাবাহিনীর বিশেষ ব্যবস্থাপনায় সেফ এক্সিট, ভেঙে পড়ে সরকার, গঠিত হয় ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। তবে বাস্তব ঘটনা এমনটি হলেও শেখ হাসিনার পরিকল্পনা মোটেই এমনটি ছিল না। আন্দোলনের তীব্রতার মুখে অনেকটা সংবিধানের মারপ্যাচে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন তিনি। এমন সব চাঞ্চল্যকর তথ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। সংবাদ মাধ্যমটির দাবি, আগস্টের প্রথম সপ্তাহেই শেখ হাসিনা জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করেছিলেন। এমনকি পরিস্থিতি স্থিতিশীল করতে মাঠে সামরিক বাহিনী লকডাউন নিশ্চিত করবে বলেও পরিকল্পনা করা হয়, যাতে করে ক্ষমতা হস্তান্তরকালীন সময়ে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়। তবে এটি ছিল পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে তৎকালীন সরকারের সর্বশেষ পদক্ষেপ। এদিকে ভারতীয় এই পত্রিকায় একান্ত সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনার ক্ষমতাচ্যুত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, যেখানে তিনি দাবি করেছেন, আমরা সে সময়ে গণভবনে উপস্থিত ছিলাম এবং ক্রমাগত এই পরিকল্পনায় করছিলাম যে কিভাবে ছাত্র বিক্ষোভের সমাধান করা যায়। তবে আমাদের মধ্যে কেউ কেউ মনে করেছিলেন শেখ হাসিনার হঠাৎ পদত্যাগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে, এ কারণেই করা হয় লকডাউনের পরিকল্পনা। ছাত্ররা যখন শেখ হাসিনার পদত্যাগে এক দফা দাবি তোলে, তখন তৎকালীন শিক্ষামন্ত্রী মহিবুলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কদের সাথে আলোচনা করতে বলেছিলেন শেখ হাসিনা। তবে ছাত্র বিক্ষোভ তীব্র আকার ধারণ করলে আড়ালে চলে যান সাবেক এই শিক্ষামন্ত্রী। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাবের ওপরই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে দাবি করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নওফেল। তবে তৎকালীন সরকারের সকল পরিকল্পনা নস্যাৎ হয়ে যায় প্রবল গণ আন্দোলনের মুখে। শেষমেশ দেশ ত্যাগ করে এখন পর্যন্ত ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। একাধিক মামলায় তার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। শুধু তিনিই নন, তার সরকারের প্রায় সকলেই পড়েছেন মামলার মুখে। কেউ কেউ চলে গেছেন দেশের বাইরে, আবার অনেকেই রয়েছেন কারাবন্দী অবস্থায়। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাবে, এমন প্রশ্নের উত্তর এখনো অজানা।